আমার বাবার বাড়িতে পাশাপাশি দুইটা ঘর, তাই যখন একটু বেশি মেহমান আসে বাড়িতে তখন থাকা নিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়। এদিকে আমাদের পুকুরের ঠিক পাশেই কাকুর একটা ঘর আছে, এই ঘরটাকে আমরা মাঝে মধ্যে গেস্ট রুম হিসাবে ব্যবহার করি। তবে মেহমানদের ঘরটা যদি একটু সুন্দর না হয় তাহলে কি হয়, তাই তো নিজ দায়িত্বেই এই ঘরটাকে সুন্দর করে সাজাবো। আর প্রথম কাজটা শুরু করলাম ঘরের সিলিং দিয়ে। একটা ঘরে আমি কিভাবে সিলিং করছি আর কত টাকা খরচ হয়েছে সবকিছুই বলে দেবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? এটাই আমার কাকুর ঘর, তবে তিনি এখানে খুব একটা থাকেন না, তাই বেশিরভাগ সময় ঘরটা এভাবে খালিই পড়ে থাকে। রং মেঝে সবকিছুই ঠিকঠাক আছে, শুধু সিলিংটার জন্য একটু কেমন জানি লাগে ঘরটা। যেহেতু এটা টিনের চালের বাড়ি, ঘরে যদি সিলিং করা হয় তাহলে খুব সুন্দর লাগবে। তাই কাকুর থেকে পারমিশন নিয়ে তাকে সাথে করে নিয়ে চলে গেলাম সোজা একটা সিলিং এর দোকানে। আর এখানে অনেক রকমের ডিজাইনের সিলিং ছিল, বাট কোনটা নিব সেটা বুঝতেই পারছিলাম না। আমাদের দুইটা ঘরে কোনো ডিজাইন ছাড়া একদম প্লেন সাদা কালারের সিলিং আমরা লাগিয়েছি, বাট ওই ঘরের জন্য আমি ভাবছিলাম হালকা ডিজাইন থাকবে এরকম একটা সিলিং নিব আমি। তো আমি আর কাকু বসে বসে অনেকগুলো ডিজাইন দেখছিলাম কোনটা নেওয়া যায়। আচ্ছা, একটা ঘরে সিলিং করতে আমাদের কত টাকা লাগছে সেটা একটু বলে দিই। ওইটা হচ্ছে 160 স্কোয়ার ফিটের একটা ঘর। তো প্রোডাক্ট এবং ফিটিং সবকিছু মিলিয়ে 9,500 টাকার মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো সন্ধ্যার দিকে অর্ডার দিয়ে এসেছিলাম, আর পরদিন সকালেই তারা সব মালামাল নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আমি যেমন সবসময় ঘর বাড়িগুলোকে ফিটফাট রাখার চেষ্টা করি, তেমনই নিজেকে ফিট রাখার জন্য কিন্তু আমি এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি রেগুলার। এই চাটা খেলে শরীরের অতিরিক্ত চর্বি শুষে নেয়, যার ফলে মাসে 4 থেকে 5 কেজি পর্যন্ত ওজন কমানো যায়। আর এটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। বর্তমানে এই নামে অনেক ফেক পেজ বের হয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি যে পেজটা মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে অর্ডার করবেন, তাহলে একেবারে অরিজিনাল স্লিমিং টিটা আপনারা পাবেন। এই চাটা ছেলে মেয়ে উভয় খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। আর চাটা খেতে কিন্তু বেশ ভালো, মানে একেবারে মশলা চায়ের মতো। যাই হোক, ভাইয়ারা সকাল সকালই কাজে চলে এসেছে, মানে 10টার মধ্যে চলে এসেছে। বোর্ড গুলো তো কালকে রাতে দেখেছিলাম, মানে লাইটের আলোতে, আর আজকে দিনের আলোতে দেখছি ভালোই হয়েছে বোর্ড গুলো। আর বাকিটা বোঝা যাবে কাজ শেষ হবার পরে, মানে ফিটিংস করার পরেই আসলে বুঝতে পারবো যে কেমন লাগছে। আর এই কাজটা করতে খুব একটা সময় লাগে না, 3-3.5 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে কাজটা শেষ হয়ে যাবে। আমাদের পুরো বাড়িটা আসলে অনেক বড় একটা এরিয়া জুড়ে। এখন তো ম্যাক্সিমাম গ্রামেই একটু বেশি গ্যাদারিং থাকে, মানে একটা বাড়ির মধ্যে আরেকটা বাড়ি এরকম একটা অবস্থা, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আমাদের বাড়িটা অনেক খোলামেলা। তো যাই হোক, এর মধ্যে ওয়াটার লেভেল করে নিয়ে খুব সুন্দরভাবে ফ্রেম গুলো বসিয়ে নিয়েছে। এখন এক একটা করে বোর্ড লাগিয়ে দেখার পালা যে কেমন লাগে, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জিনিসটা দেখার জন্য। তো আমিও একটা টেবিল নিয়ে কাজে লেগে পড়েছি। তো এইভাবে সিলিং করে দিলে ঘরটা বেশ ঠান্ডা থাকে, কারণ টিনের ঘর সবসময় একটু বেশি গরম হয় রোদের সময়। এই তো একে একে সব সিলিং গুলো ওঠানোর পরে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে সিলিং ফ্যানটা খুলে ফেলতে হবে, আর এই ফ্যানটা খুলতে গিয়ে তো সবার অবস্থা একেবারে 12টা বেজে গিয়েছে, মানে রড কাটা মেশিন দিয়ে কেটে তারপরে বের করতে হয়েছে। তো ফ্যানটা নামিয়ে বাকি একটা সিলিং আমি লাগিয়ে নিচ্ছি, আর এই সিলিং ফ্যানটা পরে সেট করব, এখন আর না। এই তো সিলিং করার পরে ঘরটা দেখতে কিন্তু বেশ